হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? বের হইলাম, একটু কাজে যাইতেছি, গাড়ি নিয়ে বের হইলাম। দেখেন, গত আগের বার যখন গাড়ি নিয়ে বের হইলাম তখনও বৃষ্টি নামছিল। আজকে আবার গাড়ি নিয়ে বের হইলাম, আজকে আবার বৃষ্টি নামছে। আর খেলা তো শুরু হয়ে গেল। তো আপনারা কে কোন দল সাপোর্ট করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এর আগের বার সবসময় আর্জেন্টিনায় সাপোর্ট করছি, কিন্তু এইবার আমি আর্জেন্টিনা থেকে আপনার পর্তুগালে শিফট হয়ে গেছি। তো এবার আমি পর্তুগাল করতেছি, আর আর্জেন্টিনা আর্জেন্টিনা সেকেন্ড দল হিসাবে করতেছি, আর ফার্স্ট দল হিসাবে পর্তুগাল করতেছি। আজকে হচ্ছে 16 তারিখ, তো আজকে রাতের পরে মানে 17 তারিখ আসার পরে তো আজকে আর্জেন্টিনার খেলা আছে। তো দেখি আর্জেন্টিনা আজকে কি করতে পারে, ওইটা তো সময় বলবে যে আর্জেন্টিনা আজকে কি করতে পারে। আর ব্রাজিলের অবস্থাও তো অতটা পরিমাণ ভালো না এবার। এবার আবার অনেক নতুন নতুন দলও আসছে। তো কয়েক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে, হালকা পাতলা ভালোই বৃষ্টি হইতেছে। অত বৃষ্টি না, কিন্তু কয়েক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। আর খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ ড্রোন কিনে ফেলবো। ড্রোনের জন্য টাকা ম্যানেজ করতেছি আমি অল্প অল্প করে। ইনশাল্লাহ তাড়াতাড়ি কিনে ফেলবো ড্রোন। খেলাটা যেগুলো সকালের খেলা ওগুলো দেখা হয় না, রাতের খেলা টুকটাক দেখা হয়, অত বেশি না। কারণ যেগুলো আমার পছন্দের দল না ওগুলো আমি অত খেলা দেখি না, শুধু জার্মানির খেলাটা দেখছিলাম। আর আমার বাইকে আর একটা নতুন প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা এখনই বলি আপনাদেরকে। বাইকে প্রবলেম হয়েছে, বাইক আপনার স্টার্ট নিতে চায় না, মানে স্টার্ট আটকা স্টার্ট নেয়, আবার অনেক সময় স্টার্ট নেওয়ার পরে আবার সাথে সাথে বন্ধ হয়ে যায়। নতুন প্রবলেম। এখন এটাকে চিন্তা করছিলাম সার্ভিস সেন্টার আর যাবো না। যখন এই নিয়ত করছি যে সার্ভিস সেন্টারে আর যাবো না, তখনই আবার এই সমস্যা দেখা দিছে বাইকে। আমি বাইকের মধ্যে এই সমস্যাটা আমি দেখাই দিব, কিন্তু এখন সার্ভিস সেন্টারে যাইতে হইব। এখন দেখি কবে যাই, সময় করে যাব। আর আমি বুঝতেছি না ব্যাটারির সমস্যা না ফুয়েল ইনজেক্টরের সমস্যা না ফুয়েল পাম্পের সমস্যা। কোনো এই 3-4টার মধ্যে কোনো না কোনো একটা জিনিসের মধ্যে সমস্যা হইব, কিন্তু আশা করি অত বড় সমস্যা কোনো সাউন্ড টাউন্ড ফাটা নাই। আর গাড়ির অনেক ট্যাক্স বাড়াইছে, যেমন এইসব গাড়ির আপনার গাড়ি প্রতি 4-5 লাখ টাকা করে বাজেটে বাড়ছে। গাড়ির দাম তো এমনি আগের থেকে অনেক বেশি ছিল, কিন্তু এখন আরও বাড়ছে গাড়ির দাম। অবস্থা খুব খারাপ দেশে। আর ট্যাক্স ভ্যাটও অনেক বাড়াইছে আগের তুলনায়। সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে বাইকের মধ্যে দিয়ে দিছে। এই বাইকের ট্যাক্স ভ্যাটটা পড়ার কারণে হায়ার সিসি বাইক পুরাই বাংলাদেশে ধ্বংস হয়ে যাইব এখন। আমি আশা করছিলাম যে হয়তো বা 400, 500, 600, 1000 সিসি বাইক আসতে পারে নতুন সরকারের আমলে। কি বলবো আর, এখন আরও শেষ, যা আছে এরিও শেষ হয়ে যায়। যেমন আমাদের হিরো এক্সট্রিম 250, এটা সে লঞ্চই করতে পারে না। লঞ্চ করতে করতে লঞ্চ হইতে হইতে শেষ। আর লঞ্চ হবেও না এই বাইক, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এই বাইক আর লঞ্চ হবে না, এটা লঞ্চ হওয়া অসম্ভব। এই বাইকটা লঞ্চ বাংলাদেশে করবেই না, কারণ দেখতো তেলের অবস্থা খারাপ। ওইটা তেল আরো বেশি খায়, জিক্সার SF 250 থেকে বেশি তেল খাইব। এইসব মিলাইয়া ওইটা লঞ্চের কথা বুঝলা যান আপনারা, ওইটা লঞ্চ আর হবে না। আর তেলের কথা আর কি কমো, মাত্র তেল বললাম। ইস ইস, কিছুই বলার নাই আর তেলের কথা। আর হেলমেটের জন্য আজকে আবার আরেকটা মাউন্ট আনছি। প্রতিনিয়ত আমি ভিডিও ইমপ্রুভ করার চেষ্টা আছি, প্রতিনিয়ত। আজকে আরেকটা নতুন মাউন্ট আনছি, আর আগে যে একটা মাউন্টের ভিডিও দেখাইছিলাম, এরপর আরও একটা মাউন্ট আনছি, ওইটা সেট আপ করছি। এরপর আজকে আরও একটা মাউন্ট আনছি, মানে আজ টোটাল মিলায় তিনটা, এই মানে 1 মাসে 3টা মাউন্টে টোটাল মিলায় প্রায় আপনার 3000 টাকা, 3500 টাকা গেছে গা। এর আগে তো আরো 2-3টা মাউন্ট ছিল, ট্যালিসিনের মাউন্ট ছিল, ওগুলো আছে। ট্যালিসিনের মাউন্টটা কিনা ওইটা ইউজই করতে পারি নাই আমি আমার এমটি হেলমেটে। আর এর আগে তো আরেকটা মাউন্ট ছিল যেটা দিয়ে সবসময় ভিডিও করতাম। তো আশা করি আজকে যে মাউন্ট আনছি ওইটা এখনো টেস্ট করা হয় নাই, আশা করি ওইটা টেস্ট করার পরে ভালো ফিডব্যাক পাবো। আর আজকের এটা আসতে পুরা 20-22 দিন সময় লাগছে, কারণ এটা চায়না থেকে আসছে, দারাজ থেকে আনছি, চায়না থেকে ডাইরেক্ট ওখান থেকে আসছে। আর মাঝেরটা ওইটাও আপনার চায়না থেকে আসছে, কিন্তু ওইটা দারাজ থেকে ডাইরেক্ট ডেলিভারি হয়েছে। আর এর আগেরটাও দারাজ থেকে আনছি, সবগুলো দারাজ থেকে আনছি। এগুলো মূল অ্যাক্সেসরিজ যেগুলো দোকানে পাওয়া যায় না, ওগুলো আবার দারাজে কিনতে পাওয়া যায়।
এটা একটা ভালো জিনিস দারাজের আমার লাগে যে দারাজ থেকে এগুলো কিনতে পাওয়া যায়। এখন বর্তমানে আমি আশা করছি হচ্ছে বোট বাজার। এখন বোট বাজারে আছি, আমি যাচ্ছি হচ্ছে কোনাবাড়ি। ড্রোনটা কেনার পরে ভিডিওটা আরেকটু ইমপ্রুভ হবে। আগে অ্যাকশন 3 ছিল, এখন অ্যাকশন 4 দিয়ে ভিডিও করি আরও ইমপ্রুভমেন্টের জন্য। আর এখন তো ওয়্যার দিয়ে আমি ভয়েস দিই অ্যাকশনে। কয়দিন পরে আমি মানে ওয়্যারলেসটা কিনে নেব, ওইটা কিনে ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আরও ভালো আসবে, যেটা ডিজিআর মাইকটা ওইটা দিয়ে ভয়েস দিব। আমার কাছে হলিল্যান্ডের আছে, কিন্তু হলিল্যান্ডেরটা ব্লুটুথে ডিজিআর মধ্যে সাপোর্ট করে না। আর মার্কেট যেভাবে ডিজিআই ধরছে, এর মাঝে কিন্তু গোপ্রো আবার নতুনভাবে এন্ট্রি করছে। যারা আপনারা জানেন না, গোপ্রোর কিন্তু প্রায় সবাই ভুলেই গেছে। গোপ্রো নতুন অ্যাকশন ক্যামেরা লঞ্চ করছে, সেটা হচ্ছে গোপ্রো মিশন 1 অ্যান্ড মিশন 1 প্রো। আর কি কম অস্থির লেভেলের ক্যামেরা। ডিজিআইতে তো ওয়্যারলেসলি শুধু ডিজিআই এর মাইক সাপোর্ট করে। গোপ্রোর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম ছিল মাইক নিয়ে। গোপ্রো এখন এমন কাজ করছে যে গোপ্রোর মধ্যে আপনারা যে কোনো মাইক ওয়্যারলেসলি সাপোর্ট করাইতে পারবেন, মানে এমন কাম করছে। ডিজিআই এর মাইক গোপ্রোর মধ্যে ওয়্যারলেসলি সাপোর্ট করে, আর ভয়েস কোয়ালিটি ডিজিআই থেকে ভালো গোপ্রোর মধ্যে সাপোর্ট দিতেছে। আর গোপ্রোর সেন্সর এখন সবচেয়ে বড় সেন্সর। গোপ্রো এক গ্লাফে 2 ইঞ্চ সেন্সর থেকে মানে হাফ ইঞ্চ সেন্সর থেকে 1 ইঞ্চ সেন্সর এসে পড়ছে। জানে ডিজিআই 1.1 ইঞ্চ সেন্সরে আছে, আর ওখানে গোপ্রো এক গ্লাফে 1 ইঞ্চ সেন্সরে এসে পড়ছে। যাক, গোপ্রোরও কিছু সেল হওয়া উচিত, ওদের মার্কেট শেয়ারটা একদম শেষ হয়ে গেছে। রাস্তায় আজকে ভালো পরিমাণ জ্যাম, পুরো রাস্তায় জ্যাম ঠেলে যাইতেছি, রাস্তা জ্যাম ছাড়তেছে না। তো আজকে আমি ভিডিও এখানে এন্ড করে দিলাম। ছোট একটা মানে এমনি কথা বলার জন্য আসছি, রেগুলার ভিডিও ছাড়তেছি 2-3 দিন পর। আস্তে আস্তে ট্যুর আসবে, আমি চেষ্টা করতেছি 1-1.5 মাসের মধ্যে ড্রোন কেনার। ড্রোনটা কিনা হয়ে গেলে ইনশাল্লাহ আমি করে ফেলবো, মানে ট্যুর দেওয়া শুরু করবো শুধু ড্রোনের জন্যই। আপাতত আমার ট্যুরগুলো মানে স্টপে আছে, এখন ট্রাই করতেছি ড্রোনের জন্য। আল্লাহ ভরসা, দেখি আল্লাহ কি রাখছে। তো ভিডিও এখানে এন্ড করে দিতেছি বন্ধুরা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।